এখন একজন নেতা বলছে যে খালি খুরমা খেজুর দিয়ে ইফতার করার বড়ি দিয়ে করলে হবে। আপনারা বলেন তো সর্বপ্রথম গভীর রাত্রে বড়ি কে খাসে? আবু জেহেল। আর আমাকে একজন আবু জেহেল মার্কা নেতা কাছে বড়ি দিয়ে ইফতার কর। খেজুরের দাম বাড়া দিছে, দাম কমান যাবে না? দাম কমান যাবে না? রমজানের চাঁদ উঠলো, আমি রমজান মাসে সৌদি আরবে ছিলাম ভাই, রোজার যেই চাঁদ উঠলো সৌদি সরকার ঘোষণা করে দিল প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। কোরআনের মাস রমজান মাস, শুধু রমজান মাস না, কোরআনের মাস হওয়ার কারণে যার দাম ছিল 20 টাকা তার দাম 10 টাকা, যার দাম 50 টাকা তার দাম 25 টাকা, প্রত্যেকটা খাদ্য দ্রব্যের দাম অর্ধেক করে দেয়। আর বাংলাদেশের রোজার চাঁদ উঠলে সব জিনিসের দাম ডবল হয়ে যায়। জোরে কোন কথা নেই? সরকারের পুলিশগুলো কি করে? এই আলেমগুলো না ধরে যারা ব্যবসার সিন্ডিকেট করতেছে এরকে 5 হাত বাড়ানোর দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকার এক লোক গত সপ্তাহে 1 কেজি গোস্ত কিনছে 620 টাকা দিয়ে। কয় টাকা? এই সপ্তাহে জামাই আইছে, শাশুড়ি বলতেছে জামাই আসলো 2 কেজি কিনেন। তো এখন ওই 2 কেজি কিনবি, 620 টাকা হলো 2 কেজির দাম কত? 1240। ওই 1300 লেগে গেছে। 1300 লিয়ে দেওয়া বলতেছে ভাই 2 কেজি গোস্ত দাও। 2 কেজি গোস্ত দেওয়ার পরে 1300 টাকা দিছে। গোস্তওয়ালা বলতেছে ভাই আর 100। কই কে রে? 620 দিয়ে কিনলাম, এখন 1300 দিলাম, আমি 60 টাকা ফেরত পাবো। ওই ফেরত না দেখে আর 100। ওই খপ করে ওর কাছে দাও আসলো না, যে দাও দিয়ে গোস্ত কাটে, খপ করে দাও লিছে লিয়া ওই যে খাটিয়ার উপর থুয়ে গোস্ত থোড়ে ওটা মারছে লাত্তি মারার কান্দের উপর তুলে কয় কত করে কম। তখন গোস্তলা বলতেছে আপনি যা দিবেন তাই, আপনার কাছে কোনো দাম নাই। আজকে বাংলাদেশে জালেমের জুলুম আমরা সহ্য করতেছি, জালেমদের বিরুদ্ধে কোনো আন্দোলন করতেছি না। ধরে কথা কন না কেন? কি কথা রে? রোজার মাস আসলে সব জিনিসের দাম বেশি। খালি কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআন বিজয়ের আন্দোলন করেন। রমজান মাসে কোরআনের ওসিলায় সব জিনিসের দাম কমে যাবে ইনশাল্লাহ। ভাইরে, রমজান মাসে একটা ইবাদত করলে, নফল করলে ফরজের সওয়াব, আর তুমি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে দিচ্ছ। তুমি কত বড় পাপী! তোমাকে আল্লাহ ফেরাউনের সাথে, নমরুদের সাথে জাহান্নাম দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমি খুচরা ছোট ছোট ব্যবসায়ীদের বলতেছি না, যারা মূল জায়গায় বসে আছে। একবার পেঁয়াজের দাম বাড়লো না, পরে দেখা গেল সব পেঁয়াজ নদীর মধ্যে। কেরে কি? আমরা কথা কই না তো ভাই, কথা কইলেই না জানি কি হয়। গোস্ত 700 দেখবেন, রোজার মাসে চাঁদ উঠলে কবি 800। আপনারা কবেন 1 কেজি জায়গাতে হাফ কেজি খামো রে, তাও গন্ডগোল করবো না। বোক খালি বলবি সুরা বেশি দে, সুরা বেশি দে। যখন পেঁয়াজের দাম বেশি হলো, পেঁয়াজের দাম যখন বেশি হলো, একটা লোক কথা কথা সবাই 1 কেজি পেঁয়াজ দে, 1 কেজি পেঁয়াজ দে। যে দাম বাড়িছে 1 পোয়া দে, 1 পোয়া দে, মানে কেজি এখন 1 পোয়া আছে। ভাইজান, আমাদের বাংলাদেশ মুসলমানের দেশ, কোরআনের দেশ, কিন্তু কোরআনের নাই রে দুনিয়া। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। তারপরও মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। কারণ কি? কারণ হলো অতাওয়াসাবিস সবর। দেখবেন যে মা কোনোদিন বাচ্চা হয় নাই, এবার প্রথম বাচ্চা হবে, কোনোদিন বাচ্চা হয়নি, বাচ্চা হওয়ার ঠেলা বোঝে না, খালি মা হবার চাই। ওরে বাবারে, আমার বউরে কইছিলাম বাচ্চা হওয়ার সময়, আমরা তো জানি বাচ্চা নিজ দিয়ে বার হয়, বেদনা কোন দিকে হয়। আর বউ কয় কলজা কামড়া ধরে, কলজা মরে যাবো, বিষ খাবো, গলা দড়ি দিব। দাদি রানী দৌড়ে এসে ঘরের মধ্যে তুলে কয় কি করছ তুই? এই পাগলি কি খোঁজ? কিসের গলার দড়ি দিবি, কিসের মরবি? সব ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া কপালের উপর দিয়া বলে ধৈর্য ধর, ধৈর্য ধর, তোর পায়ের তলে
সন্তানের জান্নাত, তুই মা হবি। এইরকম অধৈর্য হলে মা কেমনে হবি? অনেক কিছু দাদি নানি বোঝানোর পরে মাকে ধৈর্য ধরায়। ধাইমা যখন বাচ্চা বের করতেছে, এত কষ্ট মায়ের সহ্য করবার না পারা, দাঁতের উপর দাঁত দিয়ে ধৈর্য ধরে এক সময় মা বেহুশ হয়ে পড়ে যায়। সন্তান প্যা প্যা করে কান্দে, দুনিয়াবাসীকে জানান দিল আমি দুনিয়াতে চলে আসলাম। গোসল করার পরে ওই সন্তানকে যখন মায়ের বুকের উপরে রাখে, সন্তানের দেহের পরশে মায়ের হুঁশ ফিরে আসে। মা তখন বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে ওই বাচ্চার মুখে কপালে একটা চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এরই জন্য গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, এর লাত্তি মাইরা ফাইলা দে। মা তখন বলে, দাদি গো, এই কলিজার টুকরার পরও যখন বুকের ওপর পাইছি, ওর লাল মুখে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সব কষ্ট ভুলে গিয়েছি। আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআনের হক কথা বলার কারণে মামুনুল হকের মতন মানুষকে জেলখানায় যাওয়া লাগতেছে। কোরআনের হক কথা বলার কারণে অনেক মানুষকে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগতেছে। এই কোরআনের হক কথা বলার কারণে নানা রকম নির্যাতন চলতেছে। এত নির্যাতন, এত কষ্ট সহ্য ততদিন পর্যন্ত আমাদেরকে করা লাগবে। মার যতদিন বাচ্চা না হয়েছে, মা যেমন কষ্ট সহ্য করেছে, আমাদের কষ্ট সেই দিন ফুরে যাবে যেদিন কোরআন বিজয় লাভ করে বাংলার জমিনে কলেমার পতাকা পথ পথ করে উঠবে। ওই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আমাদের সব কষ্ট ভুলে যাব। অতঃসবর, ততদিন পর্যন্ত আমাদের ধৈর্য ধরার দরকার আছে না নাই? আজকে ফিলিস্তিনের মুসলমানেরা ধৈর্য ধারণ করতেছে। আল্লাহ, তুমি ইচ্ছা করলে আবাবিল পাখি দিয়া কাবা ঘর তুমি হেফাজত করলে, তুমি তো আবার আবাবিল পাখি দিয়া বাইতুল মুকাদ্দাস হেফাজত করতে পারো, কিন্তু তুমি আবাবিল পাখি না দিয়া ফিলিস্তিনের মাসুম বাচ্চার জীবন নিচ্ছ। আল্লাহ কয়, বান্দা বান্দি শোন, মরা তো লাগবেই রে, মরা তো লাগবেই, কিন্তু যারা আমার ঘরের জন্য জীবন দিল, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক।